গোপাল রাজসভা থেকে ফেরার পথে অমনি বলতে থাকে, ওহ, পৌষ মাস এসে গেল, কিন্তু কিছু একটা নেই মনে হচ্ছে। কিন্তু কি নেই সেটা তো মাথায় আসছে না। বলতে না বলতে বাড়ির দিকে এগোতে থাকে। বাড়িতে ঢোকার মুখে যখন দেখে পিঠের গন্ধ, গোপাল বলে, কিসের গন্ধ? তারপর ওদের গোপালের গিন্নি ঘরের মধ্যে বসে বসে গুলটে পুটি ন্যাপলাতে দেখাচ্ছিল কেমন করে পিঠের পুর বানাতে হয়, কেমন করে খোল বানিয়ে পুর দিতে হয়, সবটাই দেখাচ্ছিল। গোপাল বলে, গিন্নি কি দারুণ জিনিস বানাচ্ছ গো। আমি তো এটাই ভেবে খুঁজে পাচ্ছিলাম না যে পৌষ মাস পড়ে গেল, কিছুর একটা অভাব মনে হচ্ছে, কি সেটা মাথায় আসছিল না। বাহ, আর তুমি আমার মনের কোথায় তুমি সেটা করছো, বাহ, খুব ভালো। আজকে তাহলে পেট ভর্তি করে খাবো গিন্নি। বলে, সেটা হবে না গো, পেট ভর্তি করে খাওয়ার মতো আমি পিঠে করিনি, করেছি সামান্যটুকু, সকলে মিলে অল্প অল্প করে খাবো। গোপাল বলে, বেশ গিনি, তাতেই আমি খুশি। পরের দিন সকালতে রাজসভায় গোপাল যায়। রাজামশাই বলে, গোপাল, তোমার মুখটা দেখে মনে হচ্ছে খুব খুশি খুশি। গোপাল বলে, রাজামশাই জানার পৌষ মাস তো পড়ে গেল, তাই আমার মনের ভিতর হচ্ছিল কিছু একটা নেই। হঠাৎ বাড়ি থেকে দেখি গিন্নি পিঠে করেছে, ওই পিঠেটাই খেয়ে এত মন দেখতে পেয়েছি। রাজামশাই বলে, বাবা গোপাল, খুব ভালো, তোমার তো পিঠে খাওয়া হলো। আমার এবারে মনে হয় পিঠে খাওয়া হবে না, কারণ রাজবাড়ির রাঁধুনিরা তো সকলেই ছুটি নিয়েছে, আর রানী মাঠপক্ষ এত পিঠে করা সম্ভব নয়। গোপালের, রাজামশাই ওই নিয়ে কেন চিন্তা করেছেন? আমি আসি না, আমার বাড়িতে বরং আসবে রানীমাকে নিয়ে পিঠে খেতে। ওদিকে সভাকবি বলে, আমি তো একা মানুষ, আমিও তো পিঠে বানাতে পারি না। গোপাল, আমিও তাহলে কি রাজামশাইয়ের সাথে যাব? অমনি গোপাল বলে, বেশ সভাকবি, তুমিও তাহলে এসো। তারপর সবার সকলেই গোপাল বলে, তাহলে আপনারা সকলেই আসুন আমাদের বাড়িতে পিঠে খাওয়ার জন্য। রাজামশাই বলে, গোপাল, বেশ বেশ, তোমার বাড়িতে যাব অবশ্যই, আর তোমার জন্য উপহার নিয়ে যাবে। গোপাল বলে, রাজামশাই, আমার কোনো উপহার লাগবে না। আপনার মতো মানুষ যখন আমাদের বাড়িতে পায়ের ধুলো পড়বে, এর থেকে বড় কিছু আর আছে? মন্ত্রীমশাই সঙ্গে সঙ্গে বলে, রাজামশাই, এটা কি হলো? আমি মন্ত্রী, আমার বাড়িতে পিঠে না খেতে গিয়ে গোপালের বাড়িতে আপনি পিঠে খেতে যাবেন বলেছেন? রাজামশাই বলে, মন্ত্রী, তুমি তো আমায় নিমন্ত্রণ করোনি। বলে, তাহলে রাজামশাই, আমি বলছি আমার বাড়িতে আপনি নিমন্ত্রণ খেতে আসবেন। রাজামশাই তখন বলে, তাহলে সভাসদরা বলে, হ্যাঁ রাজামশাই, সবার সঙ্গে আপনিও আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে আসবেন, আর সঙ্গে উপহারও নিয়ে আসবেন, কারণ আপনি মহারাজ বলে কথা। উপহার না নিয়ে এলে আবার একটা বাজে দেখায় না, তাহলে তো লোকজন আবার আলোচনা করবে। আমার উপহারের প্রতি লোভ নেই, শুধুমাত্র আপনি রাজামশাই আপনাকে নিয়ে সকলে সমালোচনা করুক, সেটা আমি চাই না। তাই বলল। রাজামশাই বলে, আমি চিন্তা ভাবনা করছি, যাদের বাড়ির পিঠে সবথেকে বেশি ভালো হবে তাকে আমি পুরস্কার দেব। তোমার বাড়িতে হলে তোমাকে, গোপালের বাড়িতে হলে গোপালকে। বলে, বেশ রাজামশাই, তাই হবে। তারপর সবার শেষ হয়ে যায়। ওদিকে মন্ত্রীমশাই বাড়ি ফিরে গিয়ে গিন্নিকে বলে, গিন্নি, তো সংক্রান্তির দিন তোমাকে 80 থেকে 100 খানা পিঠে বানাতে হবে। গিন্নি বলে, আমি এসবের মধ্যে নেই, আমি কি পারি এসব পিঠে করতে? আমার দ্বারা ওগুলো সম্ভব নয়, আমি কিন্তু ওগুলো করতে পারবো না, বলে দিলাম। মন্ত্রীমশাই তখন বলে, বেশ বেশ কিনে বুঝেছি। তারপর মন্ত্রীমশাই গিয়ে বটাঘটার সাথে কথা বলে। বটাঘটাকে বলে, বটাঘটা, শোন, তোদেরকে একটা কাজ করতে হবে। পৌষ সংক্রান্তির দিন ওই পিঠে বানাতে হবে 70 থেকে 80-90 খানা, কারণ রাজামশাই সভাসদরা সকলেই আসবে আমাদের বাড়িতে খেতে। বলে, মন্ত্রীমশাই, আমরা তো ঠিক করে পিঠে বানাতে জানি না। বলে, তাহলে যেই রূপ করে হোক জানার ব্যবস্থা কর, আর তোদের জন্য আমি মোহর দেবো, সে নিয়ে চিন্তা করিস না। বলে, বেশ মন্ত্রীমশাই, দেখি কি করা যায়। ওদিকে পরের দিন সকাল হতেই বটাঘটা লুকিয়ে লুকিয়ে গোপালের বাড়ির দরজার আড়ালে দাঁড়িয়ে থেকে শুনছিল। ওদিকে গোপালের গিন্নি বসে বসে নাতি নাতনিদের দেখাচ্ছিল কেমন পিঠে বানাতে হয় আর কি করতে হয় না করতে হয়। ওদিকে গোপাল হঠাৎ বাজার থেকে ফেরার পথে যখন দেখে বটাঘটা দরজার মুখের কাছে দাঁড়িয়ে আছে, গোপাল তখন গাছের আড়াল থেকে সবটাই লক্ষ্য করে। তারপর বটাঘটা কিছুক্ষণ বাদে চলে যায়। গোপাল ঘরে ঢুকে বলে, গিন্নি, তুমি এখন নাতি নাতনিদের কি বলছিলে? বলে, কেন, ওদেরকে একটু পিঠে করা শেখাচ্ছিলাম, ওরা জানতে চাইছিল তো তাই। বলে গোপাল বলে, গিন্নি, তাহলে সর্বনাশ হয়ে গেছে, ওইদিকে যে বটাঘটা সবটাই জেনে গেছে। বলে, বটাঘটা জানলে তো অসুবিধা কোথায় গিন্নি?
বটা ঘটা জেনে গিয়ে এখন মন্ত্রীমশাইকে বলে দেবে তো। আর মন্ত্রীমশাই এখন পিঠে বানানোর জন্য চেষ্টা করছেন যাতে আমাকে কি করে হারানো যায় আর উপহার নেওয়া যায়। তাই বলে তাহলে কি হবে, আমাকে কিছু একটা করতে হবে। গোপাল আবার বাজারের দিকে রওনা হয়। বটা ঘটা বাজারের থেকে ফিরছিল হাতে নারকেল আর গুড় নিয়ে। বলে, কি রে বটা, কোথায় গেছিলিস? বটা বলে, এই তো গোপাল দাদা, একটু বাজারে নারকেল আর গুড় আনতে গেছিলাম, মন্ত্রীমশাই আনতে দিয়েছিলেন তো তাই। বলে, জানিস বটা, কালকে না একটা ঘটনা ঘটে গেছে। বলে, কি ঘটনা? গোপাল দাদা বলে, জানিস আমার ঘরে আমার গিন্নি নাতি নাতনিদের পিঠে করা শেখাচ্ছিল, আর ওই পুর ভাইয়ের পিঠে করা শিখিয়ে দেয় ওদেরকে। আর গিয়ে ওই বাড়িতে গিয়ে যখন ওই পিঠে বানায়, ওই পিঠে পুড়ে তারপর শক্ত হয়ে যায় না, ওরা খেতে পারে না, কিছু করে তারপর ওগুলো সব ফেলে দেয়। ওই কথা শুনে তো বটা মনে মনে চিন্তা করতে থাকে। গোপাল বলে, আচ্ছা আচ্ছা, আমি চলি এখন বাজার করতে গেলুম। বটা ঘটা বলে, এ কি হবে এখন? তাহলে যে এইরূপ করে পিঠেগুলো যদি শক্ত হয়ে যায়, যদি পুড়ে যায়, তাহলে তো সব নষ্ট হয়ে যাবে। তাহলে কি করব এখন? তারপর বলতে না বলতে উল্টে পুটরা চলে আসে। ওরা বলে, ও বটা দু ঘটা তো, তোমরা কোথায় যাচ্ছ? বটা ঘটা বলে, আর তোরা কেমন আছিস? ওরা তখন বলে, কালকে ভালো ছিলাম না, আজকে ভালো আছি। বলে, কেন, কালকে কী হয়েছিল? বলে, জানো গোপাল দাদুদের দিদা আমাদের পিঠে করা শিখিয়ে দিয়েছিল, ওই পিঠে বাড়িতে গিয়ে করতে শক্ত হয়ে পুড়ে গেছিলো, কেউ আমরা খেতে পারিনি, সব ফেলে দিয়েছিলাম। তারপর দিদার সাথে আমাদের অনেক ঝামেলা হয়ে যায়, তারপর আমাদের দিদা আবার শিখিয়ে দেয়। তারপর যা পিঠেটা হয়েছিল না, আমরা যা খেয়েছি কি বলবো তোমায়। ওটা তখন বলে, বল দেখিনি কেমন করে পিঠে বানানো হলো, বল একটু বল, তাহলে আমরাও একটু শিখবো। বলে, তাহলে তোমাকে প্রথমে লেবু আর নিম পাতা সংগ্রহ করতে হবে, ও রস বের করে চালের গুড়ের সাথে মাখাতে হবে, আর নারকেলের পুরটাতে ওই নিম পাতার রস দিয়ে মাখিয়ে পুর বানাতে হবে। আর তার সাথে আরও এক ধরনের পিঠে আছে, ওটা ওই লঙ্কা দিয়ে মাখাতে হবে। তারপর আরেক ধরনের আছে, ওটা ওই নুন দিয়ে, আরেকটা আছে ওটা হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে সুন্দর করে ওই পুর। বটাটা বলে, তাই নাকি? নিম পাতা হলুদ দিয়ে এরকম হয় নাকি? বলে, হ্যাঁ, খুব সুস্বাদু, একবার করে দেখো তাহলেই বুঝতে পারবে। তারপরে ওরা বলে চলে যায়। পৌষ সংক্রান্তির দিন হতেই রাজামশাই আর সভাসদ সকলের দলবল নিয়ে গোপালের বাড়ি আসে। বলে, গোপাল, আমরা উপস্থিত হয়ে গেছি। গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, বসুন বসুন, আসন গ্রহণ করুন। তারপর গোপালের গিন্নি সকলকে পিঠে খেতে দেয়। রাজামশাই সভা সকলে পিঠে খেয়ে বলে, উফ গোপাল, কি দারুণ পিঠে বানিয়েছ, তোমার গিন্নি সত্যি মন প্রাণ পুর জড়িয়ে যাচ্ছি গোপাল। রানীমাও তাই বলে। রাজামশাই বলে, গোপাল, বেশি খেলে তো হবে না, আবার তো মন্ত্রীর বাড়িতে গিয়ে খেতে হবে। তারপর সবার সকলে খাওয়া শেষ করে, এমনকি গোপালও সঙ্গে করে মন্ত্রীর বাড়ি যায়। তারপর মন্ত্রীমশাই বটা ঘটার গিন্নিকে বলে, গিন্নি যাও যাও, পিঠেগুলো নিয়ে এসো, সকলকে দাও। তারপর সকলকে আসন পেতে দিয়ে তারপরে পিঠে খেতে দেয়। পিঠে খেতে দেওয়ার সঙ্গে সঙ্গে রাজামশাই সভাসদরা বলে, এ কি, এ তো রঙিন পিঠে, এরূপ পিঠে তো কখনো দেখিনি। মন্ত্রীমশাই বলে, খেয়ে দেখুন, গন্ধরাজ পিঠে আছে, কত রকমের পিঠে আছে, একটা একটা করে খেয়ে দেখুন। রাজামশাই বলে, বেশ, সবুজ রঙের পিঠেটা আগে খেয়ে দেখি। সবুজ রঙের পিঠেটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বলে, এক থু, এটা কি, এই তো লেবুর মতো গন্ধ আসছে, আর একে মানুষে খায় নাকি? তারপর লাল রঙের পিঠে থাকায় ওটা বলে, উফ কি ঝাল, মন্ত্রী এই কি কাণ্ড করেছো তুমি, আমাদের ডেকে নিয়ে এসে এইরূপ করে অপমান করছো। তারপর হলুদ পিঠে থাকায় ওটা থেকে হলুদ আর গুঁড়োর গন্ধ দেখে রাজামশাই বলে, বেটা মন্ত্রী, এরূপ আমাদের সাথে কাজ করা। মন্ত্রীমশাই তখন বলে, বটা ঘটা, তোরা এগুলো কি করেছিস? বটা ঘটা বলে, আমরা কি করি, গিন্নি মাকে বলুন। বলে, মোটা মোটা ওখান থেকে বললে বটাটা ওখান থেকে ভয় পালিয়ে যায়। মন্ত্রী গিন্নি বলে, আমি তো কিচ্ছু বানাইনি, এগুলো আমাকে কেন বলবে তোমরা? ওই শুনে রাজামশাই রানীমা বলে, মানে তাহলে এগুলো কে করেছে? গোপাল তখন সবটাই খুলে বলে। এই শুনে রাজামশাই তো সমানে হাসাহাসি করতে থাকে। বলে, বেটা মন্ত্রী, এইখানেও তুমি গোপালের সাথে টক্কর দেবে বলে তুমি এইরূপ কাজ করেছো? ছি 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 মন্ত্রী। মন্ত্রীমশাই তো সমানে কান্নাকাটি করতে থাকে। বলে, রাজামশাই আমায় ক্ষমা করে দেন রাজামশাই, আর এইরকম ধরনের ভুল হবে না। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য।